তোমাদের মা বাবা যদি বেঁচে থাকে তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে নরম ব্যবহার করো। তোমার মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে তাদের জন্য দোয়া করো। এইরকম ভাবে আল্লাহ পাক শিখায়া দিলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাকে যেমন আমার মা বাবা ছোটকালে আমাকে যেমন লালন পালন করেছিল, আমাকে যেমন কষ্ট করে মানুষ করেছেন, আমার দুঃখের জন্য আমি যদি ব্যথা পাইতাম তাহলে এই ব্যথায় সে ব্যথিত হইতো। আমার ক্যারিয়ার করার জন্য, আমাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার মা বাবা আমার জন্য কত কিছু করেছেন। আমাকে উকিল বানাইলো, জজ বানাইলো, ব্যারিস্টার বানাইলো। শুধু তাই নয়, আমি যে কর্ম করে খাই, এই সমস্ত শক্তি একমাত্র আমার মা বাবা আমাকে যদি লালন পালন না করত তাহলে আমি এত বড় হতে পারতাম না। এই জন্য আল্লাহ পাক শিখাইয়া দিলেন, আয় আমার বান্দারা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো। আমার মা বাবা যেমন ছোট্ট কালে আমার প্রতি রহম করেছেন, আমার প্রতি যেইভাবে দয়া করেছে আল্লাহ, তারা আজকে দুনিয়ায় নাই, কবরের জমিনে চলে গেছে। মাওলা, আয় আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি রহম করো, আমার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমার মা বাবা যেমন আমার প্রতি রহম করেছে, দয়া করেছে, ছোট্টকালে যেমন আমাকে লালন পালন করেছিল, ওই রকম ভাবে তুমি কবরের জিন্দেগিতে তোমার রহমতের করে লালন পালন করো। আল্লাহু আকবার। এরকম আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, তিনি কত বড় আল্লাহর ওলি হয়েছেন তার একটাই কারণ, সে মার খেদমত করেছিল। উনি কিন্তু মার দোয়া ছাড়া এত বড় আল্লাহর ওলি হতে পারে নাই। সুলতানুল আরিফিন যাকে বলা হয়, কথা বলেন ঠিক কিনা? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে মা বাইজিদ বুস্তামিকে বলতেছে, ও বাবা রে, আমার পানির পিপাসা লেগেছে, তুমি আমাকে একটু পানি খাওয়াও না। বাইজিদ বুস্তামি এরকম মরুভূমির এলাকার মধ্যে কোথায় পানি পাবেন? ঘরের মধ্যে পানি খোঁজাখুঁজি করলেন, এই লুটার মধ্যে পানি দেখে পানি নাই, ওই লুটার মধ্যে পানি দেখে পানি নাই, কোথাও পানি নাই। মা যে আমার এখন পানি খাবে, গভীর রজনীতে উঠে মা যে আমার পানি চাইল, মাকে আমি কেমন করে আমি পানি খাওয়াবো? এই কথা ভেবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তখন ঘর থেকে মার পানি খাওয়ানোর জন্য বাহির হয়ে যায়। এরকম মরুভূমির বান্দরে আমার ভাইরা, কুয়া ছাড়া কোনো বুদ্ধি নাই, অনেক দূরে একটা কুয়া, ওই কুয়া থেকে একটা এরকম ভাবে লুটা দিয়ে সামান্য কিছু এক গ্লাস পানি সে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তখন মার শিয়রের ধারে নিয়ে আসে। তিনি দাঁড়ায় গেলেন, দেখতে পেলেন মা ঘুমিয়ে গেছেন। মা তো ঘুমিয়ে গেছে, এখন যদি এই এক গ্লাস পানি খাওয়ানোর জন্য মাকে যদি আমি ডাক দিই, মা তুমি পানি খাও, তাহলে মার তো ঘুম ভেঙে যাবে, মার তো কষ্ট হয়ে যাবে। না না না, আমি আমার মাকে ডাকতে পারি না, আমার মাকে যদি আমি ডাকি তাহলে মার ঘুম ভেঙে যাবে, তার মানে মার মনের মধ্যে কষ্ট হয়ে যাবে, আমি ডাকবো না। এই কথা ভেবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে সারা রাত মার শিওরে পানি নিয়ে জেগে জেগে দাঁড়িয়ে রইলেন। বলেন না আল্লাহু আকবার। মা ঘুমায় রইলেন। ফজর নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আযান দেয় তখন মার ঘুম ভেঙে যায়। মা বলতেছে, হঠাৎ করে যখন বাইজিদ বুস্তামির মুখের চেহারার দিকে যখন মার চেহারা পড়ে গেল, মা দেখতেছে বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি নিয়ে তার শিয়রে দাঁড়ানো রয়েছেন। তখন মা বলতেছে, বাবা রে, সারা রাত কি তুমি ঘুমাও নাই? এইভাবে তুমি কি দাঁড়িয়ে রয়েছিলা? ও বাবা, তুমি কি ঘুমাও নাই? তুমি কি এক মুহূর্তের জন্য ঘুমাও নাই? তখন বাইজিদ বুস্তামি বলতেছে, মা গো, আমি যদি ঘুমায়া যাই আর গভীর রজনীতে উঠে যদি আপনি পানি খোঁজ করেন, আর আমি যদি বাইজিদ আপনাকে পানি না দিতে পারি, তাহলে তো আপনার কষ্ট হবে, আপনি তো আঘাত পেয়ে যাবেন। ওই জন্য আমার মন, আমি সারা রাত এইভাবে জেগেছিলাম, এই জন্য আপনার শিয়রে আমি পানি ধরে রেখেছিলাম। বাইজিদ বুস্তামির মা তখন বলতেছে, বাবা গো, তুমি আজকে যেই কাজটা আমার জন্য করলা, আমার মার অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমার মার কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেছে রে বাবা, আমার কলিজাটা একেবারে ভরে গেছে। তোমার জন্য আমার দোয়া, তোমার জন্য আমার দোয়া। আয় রব,
তখন বাইজিদ বুস্তামির মা এরকম ভাবে দুহাত তুলে আল্লাহর দরবারে বলে, আয় রব, আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন, আজকে বাইজিদ বুস্তামি অর্থাৎ আমার কলিজার টুকরা সন্তান বাইজিদ আমার জন্য যে কাজটা করলো, আয় রব্বুল আলামিন, আকরামুল আকরামিন, তুমি তোমার বাইজিদের প্রতি খুশি হয়ে যাও। আমি মা দোয়া করতেছি আমার বাইজিদ যেন বিশ্বের মধ্যে নাম করা একজন আল্লাহর ওলি হয়, সুলতানুল আরিফিন বানায়া দাও। আল্লাহু আকবার। মার দোয়া কবুল হয়ে গেল।